আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দুবাই জুড়ে চরম আতঙ্ক। সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেফতার হওয়ার পর ঘুম হারাম দেশটিতে অবস্থান করা বাংলাদেশি দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে যারা বিশ্বের নানা দেশে সম্পদের পাহাড় গড়েছেন তারাও এখন গ্রেফতার আতঙ্কে। বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। পলাতক অপরাধী ও দুর্নীতিবাজরা চরম আতঙ্কে। দুবাই পুলিশ বাংলাদেশের সাবেক আইজিপি ও অর্থ পাচারকারী বেনজির আহমেদকে গ্রেফতার করায় নানা দেশে পালিয়ে থাকা দুর্নীতিবাজদের ঘুম হারাম। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বাংলাদেশি দুর্নীতিবাজরা। হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সীমাহীন দুর্নীতি করে তৎকালীন আমলা ও কিছু ব্যবসায়ী নানা দেশে সম্পদ পাচার করেছে, যার মধ্যে দুবাই অন্যতম। ২০২৪ সালের তথ্য অনুযায়ী দুবাইয়ে কমপক্ষে ৪৬১ জনের নামে ৯২৯টি সম্পত্তি নিবন্ধিত রয়েছে। এসব সম্পত্তির মধ্যে ২৫৯টির মালিক রাজনীতিবিদ, আমলা, বড় ব্যবসায়ী ও ব্যাংকারদের নামে নিবন্ধিত। তবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের নিবন্ধিত কোম্পানির সংখ্যা অন্তত ১৫,০০০। হাসিনা সরকারের প্রচণ্ড প্রতাপশালী পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হওয়ার পর দেশটিতে থাকা অন্যান্য দুর্নীতিবাজ মাফিয়ারা এখন চরম আতঙ্কে। গ্রেফতারের ভয়ে দিন কাটছে বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীদের। ধারণা করা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো আরও অনেক অপরাধী গ্রেফতার হতে পারেন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। যুদ্ধবন্ধে একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তিতে যে ১৪ বিষয় থাকছে তার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইরানের কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ সমঝোতা স্মারকে থাকা ১৪টি বিষয় প্রকাশ করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া, ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরান পুনর্গঠনে অন্তত $৩০০ বিলিয়ন পরিকল্পনা, ইরানের তেল ও জ্বালানি পণ্যের উপর থাকা নিষেধাজ্ঞার অবসান। শুক্রবারের মধ্যে এই চুক্তি সই হতে পারে। এদিকে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছে প্রতি ব্যারেল $৮৩। অন্যদিকে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে বৈশ্বিক শেয়ার বাজারে। দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এ নিয়ে পরপর ২ দফা সোনার দাম বাড়ল। এর আগে টানা ৪ দফায় সোনার দাম কমেছে। দেশের বাজারে আজ সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫,৪৮২ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,৩০,৪২২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২,১৯,৯৮৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১,৮৮,৫৪৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম উন্নীত হয়েছে ১,৫৩,৫৫৬ টাকা। এদিকে আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের রূপার দাম বেড়েছে ভরি প্রতি ২৩৩ টাকা ৪৪ পয়সা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এখন ৫,৩৬৫ টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোহাম্মদ জহির হোসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনার একক ক্ষমতা এখন প্রশাসক জহির হোসেনের উপর ন্যস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। সৌরবিদ্যুতের আলোয় আলোকিত পদ্মা সেতুর সার্ভিস এলাকা।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, অন্যদিকে কমছে পরিচালন ব্যয়। সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও যোগ হচ্ছে বিদ্যুৎ। গ্রিন এনার্জির সফল ব্যবহারের নতুন উদাহরণ তৈরি করেছে দেশের এই মেগা প্রকল্প। পরিবেশ বান্ধব এই উদ্যোগ পদ্মা সেতুকে আরও টেকসই ও আধুনিক অবকাঠামোয় পরিণত করেছে। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাসারের পাঠানো তথ্য ও ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। পদ্মা সেতু এখন শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও স্থাপন করেছে নতুন এক দৃষ্টান্ত। পদ্মা সেতু এলাকায় সার্ভিস এরিয়া ১, ২ ও ৩-এ নেট মিটারিং গাইডলাইন্স ২০২৫ অনুসরণ করে প্রায় ৬.০৩ মেগাওয়াট রুফটপ সোলার সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। শরীয়তপুর অংশে সফলভাবে চালু হয়েছে ২.৪৯ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সোলার সিস্টেম। দিনের আলোতে উৎপাদিত বিদ্যুৎ সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণ করে। এরপর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। রাতে বা মেঘলা দিনে গ্রিড থেকে নেয়া বিদ্যুতের সাথে দিনের বেলা সরবরাহকৃত বিদ্যুৎ সমন্বয় করা হয়, ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল হ্রাস পাচ্ছে। সোলারটা দিয়ে হচ্ছে আপনার বিদ্যুতের যত ফ্যাসিলিটি আছে সবকিছুই আমরা এটা দিয়ে পাচ্ছি। এতদিন আমরা সরকারি বিদ্যুৎ ব্যবহার করতাম, এখন বর্তমানে আমাদের এই সোলারের কারণে আমরা সরকারি বিদ্যুৎ ব্যবহার করি না। আগে কারেন্ট চলে যাইতো বা থাকতো না, মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে যাইতো। আমাদের জেনারেটরের অনেক ইউজ হইতো, এখন আলহামদুলিল্লাহ আমাদের দিনের বেলা জেনারেটর প্রয়োজন নেই। সৌর বিদ্যুতের অভাবনীয় সুবিধা পাচ্ছে এখানের বাসিন্দারা। সৌর বিদ্যুতের সাহায্যে ফ্রিজ, টিভি, এসি, ফ্যান সবই চালাতে পারছেন তারা। সোলার আসার কারণে ঝড় বৃষ্টি যত কিছু হোক আমাদের এখানে বিদ্যুতের কোনো সমস্যা হয় না। সোলারে কারেন্ট যায় না এবং ফ্রিজ, টিভি, এসি সব চলে, কোনোরকম কোনো সমস্যা হয় না। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিজস্ব চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডও যুক্ত করা হচ্ছে সোলার এনার্জি। আমরা আমাদের চাহিদা তো নিজস্ব চাহিদা মেটানোর পরে উদ্বৃত্তটা আমরা অন্যান্যদের ব্যবহারের জন্য দিতে পারছি, যার ফলে এটা একটা সব দিক থেকে এটা সরকারের জন্য, জনগণের জন্য উপকারী। পদ্মা সেতু সার্ভিস এরিয়া ২ এবং সার্ভিস এরিয়া ৩-এ মে মাসে সৌরবিদ্যুৎ উৎপাদন হয়েছে ৫৪,০০০ ইউনিট এবং ব্যবহার হয়েছে ৩৪,০০০ ইউনিট। ২০,০০০ ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। এপিআই রিলেটেড যে সার্ভিস এরিয়াগুলো আছে, এটা আমরা 3টা সার্ভিস এরিয়া, আমাদের সার্ভিস এরিয়া 1, 2 এবং 3, তো 3টাতে আমরা সোলার ইনস্টল সম্পন্ন হয়েছে। কিছু শেষ পর্যায়ে দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নতুন মাত্রা যোগ করেছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক ৩,২৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯,৩১৭ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ১৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪,৮৪৯ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,০৮১ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৪,০৯৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৯১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৬,৪৪৬ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৫৮৯ পয়েন্টে। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আগস্ট ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৮৩.০২, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $৪.৩১ কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,৩২৩, যা আগের দিনের চেয়ে $১০৪.৪০ বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৭০.২৭, যা আগের কার্যদিবসের তুলনায় $২.২৬ বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডের সেপ্টেম্বর ২০২৬ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 586 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.9
আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 76.36 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.06 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.25 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.02 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 68.50 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 1.17 সেন্টস কম। জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আছে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 84 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 5 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 65 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 85 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায়, বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 12 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 13 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 47 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 3 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 9 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।